হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা 56 নাম্বার এনিমি রিভিউ এসে পড়ছি। মশা জ্বালাইতেছে কেন? তো আজকে আমরা দ্য 7 ডেডলি সিনস এই এনিমিটা রিভিউ করব। তো কথা হইতেছে এনিমিটাকে আমি 10-এ কত দিব? আমি 10-এ 9.8 দিব। কিছু বাদ দিব, কারণ 10-এ 10 বললে জিনিসটা অনেক আনরিয়ালিস্টিক দেখায়। যে 10-এ 10 দিতেছে কেন? আসলে 10-এ 10 পাওয়ার জন্য সেটাকে একদম পারফেক্ট হইতে হবে, অনেকটা ডেথ নোট এনিমির মতো। আমি ডেথ নোট এনিমিটাকে 10-এ 10 দিব। ওকে, তো দ্য 7 ডেডলি সিনস এনিমিটাতে কি হয় দেখো, একদম নামেই আছে, মানে এনিমির নামেই দ্য 7 ডেডলি সিনস। থাক, নোট দেওয়ার দরকার নেই। 7টা সিনস থাকে যাদেরকে খারাপ মানুষ বলা হয়, পাপী। তো এই 7জন একজনের থেকে আরেকজন পাওয়ারফুল। তো এই 7জন কিভাবে একত্রিত হয় আস্তে ধীরে, তুমি প্রথম এপিসোডটা দেখলেই হুক হয়ে যাবে। না, হুক মানে বুঝতেছো, মানে প্রথম সিজনের প্রথম এপিসোডটা দেখে তোমার ভালো লাগবে, তারপর তুমি কিভাবে পটপট পটপট করে সব দিকে ফেলছো এটা বুঝবে না, মানে এরকম মজা। এবং এখানে অনেক ওভার পাওয়ারফুল সিন আছে। প্রথমে মনে করে ছোট বাচ্চা, তারপরে যখন ছোট বাচ্চা তার পাওয়ারটা দেখাই, ভাই ভাই সরি আমার ভুল হয়ে গেছে, এরকম অনেকটা। তো তুমি যদি প্রতি সিজনে ঝটকা খাইতে চাও এবং একের পর এক ওভার পাওয়ারফুল ক্যারেক্টারের এন্ট্রি দেখতে চাও, তাহলে এই এনিমেটা চেক করো, অনেক ভালো লাগবে। অনেক ফাইটিং আছে ভাই। আর আমি এই এনিমেটা পুরোপুরি দেখছি, আমার অনেক ভালো লাগছে। কিন্তু কথা হইতেছে কিছু পোলাপাইন আছে যারা বলবে যে ভাল লাগেনি, তাদের টেস্টের সমস্যা আছে। আমার অনেক ভালো লাগছে। এবং এটার পরে গিয়ে তুমি একটা, মানে তাদের উপর স্পয়লার হয়ে যাবে, মানে পরে যায় তুমি বুঝতে পারবে যে মেইন ক্যারেক্টার কতটা পেইনে ছিল একটা কার্সের পর। মানে মেইন ক্যারেক্টার আর না বলি, মানে এনিমিটা যত আগাবে অত মনে করো এটা বড়দের এনিমি হয়ে উঠবে। ওসব ভালগার টাইপের কিছু না, মানে এটার মিনিংটা তুমি বুঝতে পারবে। এনিমির অনেকটা ভালোবাসা, মানে এই মেয়েটা দেখলে তুমি বুঝতে পারবে ভালোবাসা কি, ভালোবাসার জন্য একজন কি করতে পারে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে হাইসা হাইসা। প্রথমে তোমার বাচ্চাদের এনিমি মনে হবে, আস্তে আস্তে বুঝতে পারবা। আর মানে এনিমি রিভিউ এমন একটা জিনিস, আমি তোমাকে এনিমিটা বলি এবং এমন স্টাইলে বলতে হবে যেন স্পয়লার না হয়। যদি স্পয়লার দিয়ে দিই তাহলে আমি কি বালের রিভিউ দিতেছি, বুঝছো না? স্পয়লার দেওয়া যাবে না। আমি জাস্ট তোমাকে একটু ইন্টারেস্ট জাগাই দিব, তুমি দেখা শুরু করবা, তারপর মজা পাওয়া, এবং মজা পাওয়ার পর মনে মনে আমার কথা চিন্তা করবা যে রোহন কইছিল দেখে আমি দেখছি।